নমস্কার। ইজি বেঙ্গলি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগত। তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই সকলেই খবর পেয়েছো যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমে কিন্তু আমূল পরিবর্তন এনেছে। তাই অনেকের মনে নানা রকম প্রশ্ন ঘোরাফেরা করছে যে পরীক্ষার পদ্ধতি কেমন হবে, বা কত নাম্বারের পরীক্ষা হবে, বা কিভাবে পরীক্ষাগুলো নেওয়া হবে, উত্তরপত্রের মূল্যায়ন কারা করবে, নানা রকম প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে। বা অনেকে হয়তো এখনও এমন কেউ আছো যারা এখনও অবধি সিলেবাসটাই পাওনি। তাই আজকে আমি আমার এই ভিডিওতে শুধুমাত্র বাংলার যে সিলেবাসটি রয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সেই সিলেবাস এবং তোমাদের এই যে সমস্যাগুলি রয়েছে এই সমস্যাগুলি দূর করে দেব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে শোনো, তাহলে অবশ্যই তোমাদের সমস্যাগুলো দূর হয়ে যাবে। প্রথমেই বলে রাখি, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ ও দ্বাদশ শ্রেণীকে মিলিয়ে মোট 4টি সেমিস্টারে পরীক্ষা নেবে। তার মধ্যে একাদশ শ্রেণীতে 2টি সেমিস্টারের পরীক্ষা হবে আর দ্বাদশ শ্রেণীতে 2টি সেমিস্টার পরীক্ষা হবে। একাদশ শ্রেণীর পরীক্ষাগুলি ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, আর দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষাগুলি হবে সেগুলি হচ্ছে থার্ড আর ফোর্থ। এই ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার একাদশ শ্রেণীতে যে পরীক্ষাটি হবে সেগুলি আর্টসের সাবজেক্টগুলিতে কিন্তু 40 নাম্বারের পরীক্ষা হবে, আর সায়েন্সেরগুলিতে কিন্তু 35 নাম্বারের পরীক্ষা হবে। ঠিক একইভাবে দ্বাদশ শ্রেণীতেও আর্টসের সাবজেক্টগুলিতে 40 নাম্বার এবং সায়েন্সের সাবজেক্টগুলিতে 35 নাম্বারের পরীক্ষা হবে। কিন্তু কথা হচ্ছে একাদশ শ্রেণীর যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে সেখানে কিন্তু 40 নাম্বারের যে পরীক্ষাটি হবে প্রত্যেকটি এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, আর দ্বিতীয় সেমিস্টারে যে পরীক্ষাটি হবে একাদশ শ্রেণীতে সেখানে কিন্তু সব এসএকিউ বা লং টাইপের প্রশ্ন কিন্তু থাকবে। একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার সিলেবাস আলাদা এবং সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার সিলেবাসও কিন্তু আলাদা। ঠিক একইভাবে দ্বাদশ শ্রেণীতেও যে থার্ড সেমিস্টার যেটাকে বলছি সেইটির সিলেবাস কিন্তু আলাদা এবং ফোর্থ সেমিস্টারের সিলেবাসও কিন্তু আলাদা। তাই তোমাদের হাতে খুব কম সময় রয়েছে, তোমরা এখন থেকে প্রস্তুতি নিয়ে নাও, না হলে সিলেবাস কমপ্লিট করতে পারবে না। আর তোমাদেরকে বলা রইল, যদি তোমাদের পাঠ্যক্রমের অন্তর্গত কোনো টেক্সটের প্রয়োজন থেকে থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা ওখানে গিয়ে জয়েন হয়ে যাবে এবং এইখানে ইউটিউবে কমেন্ট করে জানাবে যে তোমাদের কোন কোন পাঠ্যক্রমে কোন টেক্সটগুলো তোমাদের প্রয়োজন। অবশ্যই আমি সেইগুলো টেলিগ্রামে যত তাড়াতাড়ি পারবো দিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমি ঠিক করেছি এই ইজি বেঙ্গলি এডুকেশন ইউটিউব চ্যানেলে আমি তোমাদের যে বাংলার যে পাঠ্যক্রম রয়েছে সেই পাঠ্যক্রমের অন্তর্গত যেগুলি রয়েছে গল্প বা কবিতা সেগুলি ধরে ধরে আলোচনা করে দেব। তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পেতে পারো। এমনকি কিছু কিছু নাটক বা কিছু কিছু কবিতা অলরেডি চ্যানেলে আপলোড করা রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। চলো এইবার দেখে নেওয়া যাক যে একাদশ শ্রেণীর পাঠ্যক্রমে কি কি রাখা হয়েছে, আর তারপরে দেখব দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমে কি কি রাখা হয়েছে। দেখে নাও, একাদশ শ্রেণীতে যে 40 নম্বরের পরীক্ষা হবে তার মধ্যে গল্প থেকে 8 নম্বরের শর্ট প্রশ্ন পড়বে মানে এমসিকিউ, প্রবন্ধ থেকে 5 নম্বর, কবিতা থেকে 7 নম্বর, আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা থেকে 5 নম্বর, ভাষা থেকে 10 নম্বর, আর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে 5 নম্বর। মোট 40 নম্বরের এমসিকিউ প্রশ্ন পড়বে। আর এই পরীক্ষার দায়িত্ব কিন্তু স্কুল কর্তৃপক্ষের হাতেই থাকবে। ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার দুটিই কিন্তু স্কুল কর্তৃপক্ষের হাতেই দায়িত্ব থাকবে। সেকেন্ড সেমিস্টারেও রাখা হয়েছে গল্প থেকে 5, কবিতা থেকে 5, নাটক থেকে 5, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে 10, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃত ইতিহাস থেকে 5 আর প্রবন্ধ রচনা 10। মোট 40 নাম্বার। এইখানে কিন্তু এগুলি এসএকিউ বা এলএকিউ মানে লং কোশ্চেন এখান থেকে কিন্তু পড়বে। এবার একাদশ শ্রেণীর সিলেবাসে কী রেখেছে না, গল্পতে রাখা হয়েছে পুইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, প্রবন্ধতে রাখা হয়েছে বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, কবিতাতে রাখা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের লেখা,
আর কবিতা আরও একটি রয়েছে, যেটা হচ্ছে সাম্যবাদী কাজী নজরুল ইসলামের লেখা। আন্তর্জাতিক গল্পতে রাখা হয়েছে বিশাল ডানাওয়ালা এক থুত্তুরে বুড়ো, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা, অনুবাদক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভারতীয় কবিতাতে রাখা হয়েছে চারণ কবি ভারভারা রাও, অনুবাদ হচ্ছে শঙ্খ ঘোষ, মানে ভারভারা রাওয়ের লেখা চারণ কবি। ভাষাতে রাখা হয়েছে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার। দুইয়ে রাখা হয়েছে বাংলা ভাষা উদ্ভব ও ক্রমবিকাশ। 3-এ রাখা হয়েছে ভারতে প্রচলিত ভাষা পরিবার। 4-এ রাখা হয়েছে বাংলা ভাষার বৈচিত্র্য। আর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসে রাখা হয়েছে কি, পর্ব 1-এ রাখা হয়েছে প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য। পর্ব 2-তে রাখা হয়েছে মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা, যেখানে কী রয়েছে না শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চৈতন্য ও চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য, অনুবাদ, ইসলামীয় ধারা, শাক্ত পদাবলী। এটা গেল একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের সিলেবাস। একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে কী রাখা হয়েছে, গল্পতে রাখা হয়েছে ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, আর রাখা হয়েছে তেলেনাপতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্রের লেখা। কবিতাতে রাখা হয়েছে ভাব সম্মিলন বিদ্যাপতির লেখা। 2-এতে রাখা হয়েছে লালন শাহ ফকিরের গান, লালন শাহের লেখা। 3-এ রাখা হয়েছে নুন জয় গোস্বামীর লেখা। নাটক রাখা হয়েছে আগুন বিজন ভট্টাচার্যের লেখা। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থতে রাখা হয়েছে পঞ্চতন্ত্র সৈয়দ মুজতবা আলীর লেখা। এর মধ্যে যেগুলি তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ, আড্ডা। এরপরে আসি বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে। এই পর্ব 3-তে এখানে কী রাখা হয়েছে না আধুনিক বাংলা সাহিত্য, যেখানে রাখা হয়েছে যুগের আধুনিকতা ও ঔপনিবেশিক বাংলার সামাজিক ও ধর্মীয় আন্দোলন, শিক্ষা সংস্কার, গদ্যের উদ্ভব, কবিতা, উপন্যাস ও ছোট গল্প, নাটক, যাত্রা ও নাট্যমঞ্চ, প্রবন্ধ 70 দশক পর্যন্ত। লৌকিক সাহিত্য রাখা হয়েছে ছড়া, ধাঁধা, প্রবাদ, কথা। কবিতায় মহাকাব্য, আখ্যান কাব্য, গীতিকবিতা ধারা রাখা হয়েছে। কবিতাতে মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম আর হচ্ছে জীবনানন্দ দাশ ও পরবর্তী ধারা। কথা সাহিত্যে কী কী পড়তে হবে না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও পরবর্তী ধারা। নাটকে রাখা হয়েছে মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, বিজন ভট্টাচার্য ও পরবর্তী ধারা। আর প্রবন্ধ রচনাতে কী রাখা হয়েছে না রচনা লেখার এক বিষয় এক লাইনে না দিয়ে একটি মানস মানচিত্র এবং তথ্য সম্ভার দেওয়া হবে। পরীক্ষার্থীরা সেই মানচিত্র এবং প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে প্রবন্ধ রচনা করবে এবং শিরোনাম দেবে। একটি বক্তব্যের সপক্ষে বা বিপক্ষে একটি অনুচ্ছেদ দেওয়া হবে। পরীক্ষার্থীরা প্রদত্ত অনুচ্ছেদের সপক্ষে বিপক্ষে তাদের বক্তব্য লিখবে। তাহলে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে 40 নম্বরের এমসিকিউ টাইপের প্রশ্ন হচ্ছে, আর দ্বিতীয় সেমিস্টারে হচ্ছে এসিকিউ এবং এলএকিউ টাইপের প্রশ্ন 40 নম্বরের। আর বাকি যে 20 নম্বর থাকছে সেটা হচ্ছে প্রজেক্ট তোমাদের থাকবে। 12এও ঠিক একই রকমভাবে 20 নম্বরের প্রজেক্ট তোমাদের রয়েছে। আর্টসের, সায়েন্সের ক্ষেত্রে কিন্তু 30 নম্বরের প্র্যাকটিক্যাল থাকছে। এরপর আসি দ্বাদশ শ্রেণীর সিলেবাসেতে। দ্বাদশ শ্রেণীর যে 40 নম্বরের এমসিকিউ পরীক্ষাটি হবে, এটি কিন্তু মেশিনে খাতা দেখা হবে, মানে কম্পিউটারে খাতা দেখা হবে। দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের দায়িত্ব কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নিজের হাতেই রেখে দিয়েছে। আচ্ছা, এই যে এমসিকিউ পরীক্ষাটি হবে, এখানে গল্প থেকে 8 নম্বর পড়বে, প্রবন্ধ থেকে 5, কবিতা থেকে 7, ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা থেকে 5, ভাষা থেকে 10 এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে 5 নম্বরের এমসিকিউ পড়বে, মোট 40। আচ্ছা, দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারে হবে যেগুলি সেটা হচ্ছে গল্প থেকে 5, কবিতা থেকে 5, নাটক থেকে 5, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে 10, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে 5, প্রবন্ধ রচনা 10, মোট 40 নম্বরের এটি এসিকিউ বা এলএকিউ টাইপের প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে। দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমে কী রাখা হয়েছে থার্ড সেমিস্টারে না গল্পতে রাখা হয়েছে আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা, কবিতাতে রাখা হয়েছে অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাতের লেখা, 2-এতে রাখা হয়েছে 2 নম্বর কবিতা রাখা হয়েছে দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেনের লেখা, প্রবন্ধে রাখা হয়েছে বাংলা ভাষা স্বামী বিবেকানন্দের লেখা, ভারতীয় গল্পতে রাখা হয়েছে পোর্টরাজ শঙ্কর রাও খারাটের লেখা, অনুবাদক হচ্ছে সুনন্দন চক্রবর্তী। আন্তর্জাতিক কবিতাতে রাখা হয়েছে তার সঙ্গে পাবলো নেরুদার লেখা, অনুবাদক শক্তি চট্টোপাধ্যায়। ভাষাতে রাখা হয়েছে ধ্বনিতত্ত্ব, বাকযন্ত্র, ধ্বনি, স্বর ও ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জন, ধ্বনি পরিবর্তনের কারণ। এছাড়াও রাখা হয়েছে শব্দভাণ্ডার, শব্দার্থ তত্ত্ব, শৈলী বিজ্ঞানের গোড়ার কথা। আর বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতি ইতিহাসে কী রাখা হয়েছে
না, পর্ব 4-এ রাখা হয়েছে বাংলা গানের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা। পর্ব 7 রাখা হয়েছে বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি। পর্ব 8-এ রাখা হয়েছে বাঙালির ক্রীড়া সংস্কৃতি। এবার দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারে আসি। 4th সেমিস্টারে যে গল্পগুলি রাখা হয়েছে সেগুলি হচ্ছে হলুদ পড়া, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। 2-এ রাখা হয়েছে রং নাম্বার, মহাশ্বেতা দেবীর লেখা। কবিতাতে রাখা হয়েছে প্রার্থনা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। 2 নম্বর কবিতা রয়েছে তিমির হননের গান, জীবনানন্দ দাশের লেখা। 3 নম্বর কবিতা রাখা হয়েছে কেন এলো না, সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। নাটকে রাখা হয়েছে নানা রঙের দিন, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থে রাখা হয়েছে ডাকঘর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে রাখা হয়েছে বাংলা চিত্রকলার ইতিহাসের সংক্ষিপ্ত রূপরেখা আর বাঙালির চলচ্চিত্রের ইতিহাসের সংক্ষিপ্ত রূপরেখা। প্রবন্ধতে রাখা হয়েছে কোনো একটি বিষয়ে কোনো একজন লেখকের লেখার একটি অংশ তুলে দেওয়া থাকবে। প্রদত্ত অনুচ্ছেদটি হলো মূল রচনার প্রস্তাবনা বা ভূমিকা। এই প্রস্তাবনা বা ভূমিকাটিকে অবলম্বন করে পরীক্ষার্থীরা বিষয়বস্তুর গভীরে প্রবেশ করবে এবং পরিণতি দান করবে। একটি প্রশ্নে কোনো একটি বিষয়ে নানা ধরনের সূত্র ও তথ্য দেওয়া থাকবে, সেগুলিকে ব্যবহার করে পরীক্ষার্থী রচনাটি গড়ে তুলবে। মানে 2 রকমের পড়বে, তোমাকে একটি প্রবন্ধ লিখতে হবে। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর বাংলা বিষয়ের অন্তর্ভুক্ত টেক্সটগুলি পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ধন্যবাদ।